আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন পারিবারিক সমস্যা, প্রিয় মানুষের থেকে পাওয়া কষ্ট অর্থাৎ সব দিক থেকে ডিপ্রেশনে ভুগতে হয়। তবে কখনো কখনো এমন কঠিন সময়ে নতুন কোনো মানুষের আগমনে জীবনটা হয়ে যায় অনেক সুন্দর। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব শাহরুখ খানের একটা অসাধারণ রোমান্টিক ড্রামা যার নাম ডিয়ার জিন্দেগি। মুভির শুরুতেই আমরা কারা নামের একটা মেয়েকে দেখতে পাই যে প্রফেশনালি একজন সিনেমাটোগ্রাফার, যিনি মুম্বাইতে থাকেন। তিনিই মূলত এই মুভিটি কায়রা নামের এই সুন্দরী মেয়েটাকে নিয়ে তার জীবনে ঘটে যাওয়ার কিছু ঘটনাই এই মুভিতে ফুটিয়ে তোলা হয়েছে। তো কায়রার স্বপ্ন যে সে নিজের সিনেমা নিজেই বানাবে। কায়রার জীবনের সকল ঘটনা সে তার 3 বন্ধুদের সাথে শেয়ার করে থাকে এবং তাদের সাথে তার লাইফ এনজয় করতে থাকে। একদিন হঠাৎ করে কায়রার রঘুবীন্দ্র নামের একটা ছেলের সঙ্গে পরিচয় হয় আর ধীরে ধীরে তারা আরো ক্লোজ হতে থাকে। এভাবেই কায়রার জীবন খুব সুন্দরভাবেই চলছিল। কিন্তু এরপরে একদিন তার জীবনে নেমে আসে অনেক বড় একটা সমস্যা। কায়রা জানতে পারে তার বয়ফ্রেন্ড রঘুবীন্দ্র অন্য আরেকজনের সঙ্গে সম্পর্কে রয়েছে এবং সে তাকে অনেক ভালোবাসে। এমনকি কায়রাকে না জানিয়েই সেই মেয়েটির সঙ্গে এঙ্গেজমেন্টও করে ফেলেছে। আসলে কায়রার সঙ্গে রঘুবীন্দ্রর প্রথম পরিচয় হয়েছিল একটা ফিল্মের কাজ করার সময়। রঘুবীন্দ্র ছিল একটা ফিল্ম প্রডিউসার। সে তাকে অনেক স্বপ্ন দেখিয়েছে আর এই কারণে কায়রা তার প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছিল। এরপর থেকেই রঘু কায়রাকে শুধু ব্যবহার করেই গিয়েছে। কায়রা রঘুর সঙ্গে অনেকগুলো সিনেমায় কাজ করার পর তাকে মনে মনে ভালোবেসে ফেলেছিল। এই জন্য কায়রা এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য সে তার প্রথম বয়ফ্রেন্ড সিডের সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলেছে। রঘু ও কায়রা দুজনে একটা নতুন ফিল্মের কাজ করবে এমনটাই তাদের দুজনের মধ্যে কথা হয়েছিল। আর কায়রা সেই সিনেমাটিতে নিজের মতো করে কাজ করতে পারবে এমনটাই তার স্বপ্ন ছিল। কিন্তু সিনেমাটি শুরু হওয়ার কিছুদিন আগেই রঘু তার সঙ্গে দেখা করতে আসে আর রঘু কায়রাকে বলে, এই সিনেমাটিতে আমি আমার পুরনো এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে কাজ করতে চাই, কেননা আমি চাই যে এই সিনেমাটি যেন একদম সুপারহিট হয় আর এছাড়া আমাদের দুজনের মধ্যে অন্য কোনো সম্পর্ক তৈরি হবে না। কায়রা রঘুর থেকে এসব কথা শুনে অনেক ভেঙে পড়ে। আসলে তো তার একটা বড় স্বপ্ন ছিল যে সে নিজের সিনেমাতে কাজ করবে। এখন তার স্বপ্ন একদম ভেঙে চুরমার হয়ে গেছে। তখন রঘু বলে, আমি আমাদের রিলেশনশিপ নিয়ে অনেক সিরিয়াস। কিন্তু কায়রা তার কথাকে উপেক্ষা করে বলে দেয়, বাদ দাও এগুলো, আর সেই সিনেমার কাজগুলোকে ইগনোর করে। তো কিছুদিন পর কায়রা জানতে পারে রঘু সিনেমার কাজ করার জন্য দেশের বাইরে যাচ্ছে। সে কায়রাকে রেখে চলে যাওয়ার কারণে কায়রা অনেক ভেঙে পড়েছিল। আসলে এই প্রথম কায়রা কাউকে মন থেকে ভালোবেসেছিল, কিন্তু সেও তাকে ধোঁকা দিচ্ছে। এখনো তাদের রিলেশনশিপে ব্রেকআপ হয়নি। হঠাৎ একদিন কায়রা তার বান্ধবীদের সঙ্গে বসে কফি খাচ্ছিল। তখন তার বান্ধবী তাকে জানায় রঘু অন্য একটা মেয়েকে ভালোবাসে এবং তার সঙ্গে এঙ্গেজমেন্টও করে ফেলেছে। এটা শুনে কায়রা একদম স্তব্ধ হয়ে যায়। কায়রা সেখানে আর দেরি না করে সোজা বাড়িতে চলে আসে। সেখানে আসলে জানতে পারে সে এবং তার বান্ধবীকে এই মাসে তাদের বাড়িটা ছেড়ে দিতে হবে, কারণ তাদের বাসার মালিক বলেছে তাদের সোসাইটিতে নতুন একটা নিয়ম হয়েছে যে এই সোসাইটিতে থাকবে তাদেরকে ওদের হাজবেন্ডের সঙ্গে বা ফ্যামিলিদের সাথে নিয়ে থাকতে হবে, তা না হলে এখানে কেউ থাকতে পারবে না। এক কথা, এখানে বিবাহিত দম্পতি বা ফ্যামিলি ছাড়া কেউ থাকতে পারবে না। এই জন্য কায়রা কোনো উপায় না পেয়ে তার ফ্যামিলির কাছে গোয়ায় চলে যায়। তার ফ্যামিলির কাছে সে চলে আসলেও সে ঠিকমতো ফ্যামিলিদের সঙ্গে মানিয়ে নিতে পারছিল না। আসলে আগে থেকেই কায়রার সাথে তার মা বাবার সম্পর্ক ভালো ছিল না, এজন্যই সে এতদিন বাইরে ছিল। এখন কোনো মেয়ে যদি তার ফ্যামিলির বাবা মার সঙ্গে মানিয়ে নিতে না পারে নিজেকে, তাহলে মেয়েটির মনের অবস্থা কেমন হতে পারে সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন। এসব কিছু নিয়ে কায়রা সবসময় ডিপ্রেসড হয়ে থাকতো। সে ঠিকমতো বাড়ির কারোর সঙ্গে কথাবার্তা বলতো না, খাওয়া দাওয়াও করতো না। এজন্যই কায়রা ডিসাইড করে সে গোয়াতেই তার বান্ধবীর বাসায় থাকবে। এখানে আসার পরও কায়রা রঘুকে অনেক মিস করছিল। সে অনেকবার তাকে টেক্সট করতে গিয়েও তাকে টেক্সট করতে পারেনি। সে তাকে আসলেই অনেক ভালোবেসে ফেলেছিল। এজন্যই সে রঘুকে তার মন থেকে কিছুতেই ভুলতে পারছিল না। কায়রা অনেক কান্নাকাটি করতো। এভাবেই তার জীবন কেটে যাচ্ছিল। কায়রা রাত্রিবেলা ঠিকমতো ঘুমাতেও পারতো না এবং ঠিকমতো খাওয়া দাওয়া না করে সে অনেক অসুস্থ হয়ে পড়ে। এরপর কায়রা একদিন একটা হোটেলে ফাংশনে এসেছিল। সেখানে সে দেখতে পায় জাহাঙ্গীর নামের একটা ডক্টর যে মানুষের মানসিক সমস্যার পরামর্শ দিয়ে থাকে। কায়রা সেই ডক্টরের কথা শুনে তার অনেক ভালো লাগে। সে কায়রার প্রতি রাত ঠিকমতো ঘুম হতো না আর এই কারণে সে ডিসাইড করে সে ডক্টর মানে জাহাঙ্গীরের সঙ্গে দেখা করবে এবং তার প্রবলেমগুলো তাকে খুলে বলবে। এজন্যই পরদিন সে ডক্টরের সঙ্গে দেখা করতে চলে যায়। কায়রা ডক্টর জ্যাককে বলে, আমি প্রতিদিন রাতে অনেক ঘুমানোর চেষ্টা করি, কিন্তু তবুও কিছুতেই আমার ঘুম হয় না। জ্যাক দেখতে পায় কায়রা এখনো ফ্রি হয়ে তার সঙ্গে কথা বলতে পারছে না, এজন্য সে তার সঙ্গে ফ্রি হওয়ার জন্য সুন্দরভাবে কথা বলতে থাকে। একসময় জ্যাক কায়রার জীবন সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলার পর তার সঙ্গে অনেক ফ্রি হয়ে যায়। এরপর জ্যাক কায়রাকে বলে
তোমার সমস্যা সমাধান করতে হলে আগে আমাকে সবকিছু খুলে বলতে হবে, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো। তো এরপর কায়রা বলতে থাকে যে আমার জীবনে সবকিছু ওলটপালট হয়ে গেছে। যখন আমি জানতে পারি আমার বয়ফ্রেন্ড রঘু অন্য একটা মেয়েকে ভালোবাসে এবং তার সঙ্গে এঙ্গেজমেন্টও করে ফেলেছে। আমি তাকে মন থেকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছে। এমনকি সে আমার ফিল্মের একজন প্রডিউসার। এখন তার সঙ্গে আমি কাজ করব কিনা এটা নিয়ে আমি অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। আমি আর রঘু মিলে সিনেমায় কাজ করব, এটাই আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল। জ্যাক কায়রাকে বলে আমরা অনেক সময় আমাদের স্বপ্নকে পূরণ করার জন্য কঠিন রাস্তা ও কঠিন পদক্ষেপ নিয়ে থাকি, কিন্তু এটা একদমই ঠিক নয়। আমরা যদি কঠিন পদক্ষেপে চলতে পুরোপুরি তৈরি হতে না পারি তাহলে এতে বিপরীত হয়ে যায়। ধীরে ধীরে সে তার জীবনে হাসি খুশি আবারও ফিরে পেয়েছিল। তো হঠাৎ একদিন বার ক্লাবে রবি নামের একটা ছেলের সঙ্গে কায়রার পরিচয় হয়। সে ছিল একজন মিউজিশিয়ান, সে বারে গান গাইতো। তো কায়রা ধীরে ধীরে তার সঙ্গে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গড়ে তোলে। এরপর তারা দুজনও একে অপরের অনেক ক্লোজ হয়েছিল। হঠাৎ একদিন কায়রা মনে করে রবি তার জন্য পারফেক্ট নয়, এজন্যই সে তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে ফেলে। কিছুদিন পরেই কায়রার ছোট ভাই কিন্ডু লন্ডন থেকে ফিরে আসে। কিরু লন্ডনে পড়াশোনা করত। কায়রা তার ছোট ভাইকে অনেক ভালোবাসতো, এজন্যই সবকিছু ভুলে গিয়ে সে তার ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য তাদের বাড়িতে আবারও ফিরে আসে। অনেক বছর পর সবাই একসঙ্গে মিলিত হওয়ার আনন্দে তাদের পরিবারের সকলে মিলে একটা ফ্যামিলি গেট টুগেদারের পার্টি অ্যারেঞ্জ করে। সেখানে তাদের পরিবারের এক একজন লোক কায়রা ও কিন্ডুকে নিয়ে দুজনের তুলনা করতে থাকে। সেখানে একজন মহিলা বলে কিডু এত ভালো স্টুডেন্ট, সে এতটুকু বয়সে স্কলারশিপ নিয়ে লন্ডনে পড়াশোনা করতে গিয়েছে। তখনই তার বাবা বলে ওঠে কিডু এতটাই ফাস্ট যে সে কিছুদিনের মধ্যে অনেক ভালো কিছু করবে। তখনই আরেকজন বলে ওঠে কিন্তু আমাদের কায়রার তো এখন পর্যন্ত কিছুই করতে পারছে না, সে কিডুর থেকে অনেক বড় হয়েও তার থেকে পিছনেই রয়েছে। সবাই কায়রাকে অনেক অপমান করে। তখন কায়রা অনেক ইমোশনাল হয়ে যায় এবং তার ফ্যামিলিকে বলতে থাকে তোমরা এমন একজন বাবা মা যারা তাদের ছেলে মেয়েদের অপমান করতে বেশি পছন্দ করো, আর এই কারণেই আমি তোমাদের থেকে দূরে রয়েছি। এমনকি তোমরা তোমাদের ভালোর জন্য নিজের ছেলে মেয়েকেও তার দাদা দাদির কাছে রেখে অন্য শহরে চলে যাও। তাহলে তোমরাই বলো তোমরা কেমন বাবা মা ছিলে। একটা পরিবারের প্রত্যেকটা সন্তান তার বাবা মায়ের হাত ধরে বড় হতে চায়, কিন্তু ছোট থেকেই আমি এসবের কিছুই পাইনি। আর এরপরও তোমরা আমার জীবন নিয়ে শুধু অন্যজনের সঙ্গে তুলনা করেই যাচ্ছ। তোমরা সবসময় অন্যের সামনে আমাকে অপমান করো। তোমরা কি কখনো আমাকে বুঝতে চেষ্টা করেছো আমি ভালো আছি না খারাপ আছি সেটা একবারও জানতে চেয়েছো? তাহলে কেন আমার ব্যাপারে এত টেনশন হচ্ছে তোমাদের? কায়রা তার ফ্যামিলিকে বলে আমি আমার মানসিক টেনশন না নিতে পেরে এখন আমাকে রেগুলার ডক্টরের কাছে যেতে হয়। তোমরা কি এসবের খোঁজ খবর নিয়েছো কখনো? তো এসব কিছু শুনে তার ফ্যামিলির সবাই অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ তারা কখনো তাদের মেয়েকে বুঝতেই চেষ্টা করেনি। তো কায়রা চলে যাওয়ার পর তারা সবাই বুঝতে পারে যে তারা আসলে তাদের মেয়ের সঙ্গে অনেক অন্যায় করেছে। এরপর আমরা দেখতে পাই কায়রা জ্যাকের কাছে এসে তার সবচেয়ে মানসিক সমস্যার যে কারণ ছিল সেটা খুলে বলে। কায়রা বলে ছোটবেলাতেই আমার পরিবার আমাকে রেখে ব্যবসার কারণে বিদেশে পাড়ি জমায়। তারা যাওয়ার পর যখন আমি বুঝতে শিখেছিলাম তখন তাদের জন্য আমি প্রতিদিনই একটা করে চিঠি লিখতাম, তোমরা কবে ফিরে আসবে। কিন্তু এইসব চিঠির কোনো জবাবই তারা দিত না, যার জন্য ছোটবেলা থেকেই আমি আমার খুশিকে হারিয়ে ফেলেছি। তো এর অনেক বছর পর যখন আমার পরিবার দেশে ফিরেছিল তখন আমি তাদের সঙ্গে আমার ছোট ভাই কিডুকে দেখেছিলাম। এরপর আমি একদিন জানতে পারি আমার পরিবারের লোক তারা আমাকে তাদের কাছে রাখবে না, মানে তারা আমাকে পাত্তাই দিত না, তারা হয়তো আমাকে একটুও ভালোবাসতো না। এসব জানতে পেরে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। এমনকি তারা যে আমার সঙ্গে একটু কথা বলবে সেই সময়টুকুও তাদের ছিল না। আর এরপর আমি ছোটবেলা থেকেই নিজেকে বুঝিয়েছি যে এখন থেকে আমি আমার পরিবারকে নিয়ে কোনো চিঠি লিখব না, তাদের বিষয়ে কোনো চিন্তাও করব না। আর এভাবে একা একাই আমি বড় হয়েছি। এরপর তারা আমাকে রেখে আবারও লন্ডনে চলে গিয়েছিল আর আমি এখানেই বড় হয়েছি। এর কিছু বছর পর আমার পরিবার এখান থেকে আমাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি তাদের সঙ্গে যাইনি। এগুলো বলতে বলতে কায়রা অনেক কান্না করতে থাকে। তখনই জ্যাক কায়রার কাছে এসে তার চোখের পানি মুছে দিয়ে বলে ছোটবেলায় তুমি তোমার পরিবারের আদর না পাওয়ার কারণে এখন পর্যন্ত তুমি তোমার লাইফের সবকিছুতে অনেক বেশি ডিপ্রেসড হয়ে আছো। আর এই কারণে তুমি তোমার লাইফে কাউকে খুব সহজে আপন করে নিতে পারো না। তুমি হয়তো ভয়ে থাকো যে তারাও যদি তোমার বাবা মার মতো তোমাকে ছেড়ে চলে যায়, আর এই কারণে তুমি তাকে প্রথম ছেড়ে দাও। তো ডক্টর জ্যাক তাকে বলে তুমি যদি আবারও তোমার জীবনকে সুন্দর করে সাজাতে চাও তাহলে তোমার মনের মধ্যে থেকে এই ভয়টা দূর করতে হবে। তোমার মনের ভিতরে যে ভয়টা ছিল সেটা ছিল তোমার ছোটবেলা, আর এখন তুমি অনেক বড় হয়ে গিয়েছো, এজন্যই সকল ভয় তোমার মনের মধ্যে থেকে ঝেড়ে ফেলা উচিত।
তাহলে তুমি আবারও তোমার লাইফে সুন্দর করে সাজিয়ে তুলতে পারবে। প্রত্যেক মানুষই কোনো না কোনো কারণে ভুল কাজ করে থাকে, আর তোমার বাবা মা ওইদিকে তোমার সঙ্গে অনেক অন্যায় করেছে, কিন্তু তবুও ওনারা হলো তোমার বাবা মা। এই জন্যই তোমার উচিত তাদেরকে ক্ষমা করে দিয়ে আবারও তাদেরকে নতুন করে ভালোবাসা। তাহলেই দেখবে তোমার জীবন আরো সুন্দর হয়ে উঠেছে। তো এরপর আমরা দেখতে পাই কায়রা ডক্টর জ্যাকের কথায় তার বাবা মার জন্য একগুচ্ছ ফুল কিনে নিয়ে বাড়িতে আসে। সে তার মায়ের হাতে ফুলের গুচ্ছটি দিয়ে তার পরিবারের সাথে আবারও সবকিছু নতুন করে শুরু করতে চায়। এতে তার মা অনেক খুশি হয়। কায়রা এখন থেকে তার পরিবার নিয়ে অনেক হাসি খুশি দিন কাটাতে থাকে। এর কিছুদিন পরেই আমরা দেখতে পাই কায়রা একটা শর্ট ফিল্মের তৈরি করার জন্য অফার পেয়েছে, আর এরপর সে সিদ্ধান্ত নেয় যে সে গোয়াতেই তার স্বপ্ন পূরণ করার জন্য ধীরে ধীরে আবারও কাজ শুরু করবে। এরপরেই আমরা দেখতে পাই কায়রা জ্যাকের সঙ্গে দেখা করতে এসেছে। সে তাকে বলে, আমরা কি বাইরে কোথাও বসে কফি খেতে পারি? কিন্তু জ্যাক ছিল অনেক চালাক, সে বুঝতে পেরেছিল যে কায়রা আসলে তাকে কি বলতে চাচ্ছে। এই জন্য সে তাকে বাইরে দেখা করতে মানা করে দেয়। তো এক পর্যায়ে কায়রা তাকে বলে, আমি আপনাকে পছন্দ করি, এখন সব সময় শুধু আমি আপনাকে নিয়ে কল্পনা করতে থাকি। তখন জ্যাক বলে, আমিও তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু এটা নিয়ে এগোনো কিছুতেই সম্ভব নয়, কারণ আমাদের বয়সের অনেক তফাৎ রয়েছে। কায়রা তখন মন খারাপ করে সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। তখনই সে ফিরে এসে জ্যাককে শেষবারের মতো জড়িয়ে ধরে। একটু পরে কায়রা সেখান থেকে অনেক হাসি খুশি ভাবে বেরিয়ে যায়, কারণ কায়রা তার সঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছে। এরপর একদিন আমরা দেখতে পাই কায়রা তার শর্ট ফিল্মের কাজ কমপ্লিট করে ফেলে, এবং তার শর্ট ফিল্মটি যেদিন রিলিজ হয় সেদিন তার পরিবারের সকলে এবং তার এক্স বয়ফ্রেন্ডও সেখানে উপস্থিত ছিল, আর এই শর্ট ফিল্মটা অনেক হিট হয়েছিল। এরপরে আমরা দেখতে পাই কায়রার সঙ্গে সেই পার্টিতে একটা ছেলের পরিচয় হয়, যে কায়রার শর্ট ফিল্মের অনেক প্রশংসা করছিল। তারা দুজনে ক্লোজ হয়ে অনেক হাসাহাসি করতে থাকে, আর এরপর থেকেই কায়রা ফাইনালি তার জীবনের সুখ খুঁজে পেয়েছিল। আর এখানেই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।